করা যায় না। একটা কাজ করেন, যেদিন তোমার মা বাপ মরবে সেদিন নাচেন, কান্দাবার দিকে নাচবেন। একটা কথা হলো কি, মানুষ আজকে সব কথা সব জায়গায় বলা যায় না। মানুষের মন হচ্ছে শুকেন কাঠ, শুকেন কাঠের রস থাকে কোনোদিনও থাকে না। মানে দুঃখের গানের সময় ধামাকা নাচ। কালকে একটা কাজ করেন, ধামাকা ড্যান্স আনবেন, তাই না? ধামাকা ড্যান্স আনবেন, আর ওই যে হাফ না করে গেঞ্জি গাছ দিবে, শর্ট প্যান্ট কিনবে, খুব নাচবে। এগিয়ে আনি দেখবেন, তাতে তোমার অনেক জ্ঞান হবে। এখানে মায়ের হ্যালো, মায়ের গান গবা লাগছে, দুঃখের গান ওটা বলে নাচো। জীবনে প্রথম আর কি এই আজকে আমার গানের বয়স প্রায় 3 বছর। আমি ছোট্ট থেকে আমার মামার পিছনে বাড়াই, সেটা তো অনেকজনে জানে। আজকে শুনলাম দুঃখের গানের সময় নাচা খায়। নাচা গান শুনবেন? তাই সব জায়গায় সব জিনিসের গুরুত্ব থাকে না, ভালো জিনিস সবাই বুঝতে পারে না। আজকে কাটামারির সিজনে ধান যখন কাটিয়ে নিয়ে ডাঙা ডাঙায় এবার কি করে, ধানটা যখন বাতাসত ধরে, ধানটা পর্যন্ত একজন জ্ঞানী নারী কিন্তু ধানটা কয়টা ভাগ হয়ে পড়ে? ধান তো পরিষ্কার করেন, কয়টা ভাগ হয়? 3টে। তাহলে যেটা দূরত পড়ে ওইটা কি করে? আর যেটা একটু কাছাকাছি পড়ে বুঝতে হবে। এখন থেকে তো শুনলেন, কোন তো এই বেল্লালের মায়ের নাম কি কইছে? যে বেল্লালের পালা নিচ্ছে তার মায়ের নামটা নিশ্চয় কইছে। পালাটা বুঝছেন? এর মায়ের নামটা কি কইছে না? মোড়ো খেয়াল। ও তোমরা নাচ না দেখাই গিয়ে গান শোনাই যেন, বোঝাই যেন। তোমার ছ যদি অমন করিল হয় না, তোমরা মনে করলে না বলো ছ গেছি তা কি ভাতা তো মোর আছে। এই জন্য বলছে সন্তান গেছে তা কি, স্বামী দেখলে সন্তান আপনি হবে। সন্তানের মর্ম সব মায়ে বোঝে না। আজকে দেখো কি ঘটনা ঘটালেন, 200 টাকা দিয়ে সন্তানটাকে নিয়ে আবু বকরের হাতে তুলে দিলেন। মানুষকে চিনতে হয়। আবু বকরের হাতে তুলে দিল। আবু বকর সিদ্দিক বলছে আমি নিয়ে যাবো। বলে হ্যাঁ তুমি নিয়ে যাও, নবীর কাছে জমা দাও। ছেলেটাকে নিয়ে নবীর কাছে যখন ওইনে নিয়ে যায়, নবী পাক সন্তানটাকে দেখে পাগলের মতো হয়। এটা কি মানুষের কাজ? এই সন্তানটাকে এত মাইরটা ঘুরছে, গায়ের চামড়া ছিঁড়ে গেছে, সন্তানটা আতলাইতেছে। তখন নবী কি করলো, গাছান্ত ওষুধ আনিয়া ওই গাছান্ত ওষুধ বাটিয়ে ওই সন্তানটার সব শরীরে লাগাইয়া আস্তে 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 সন্তানটা সুস্থ করে। তোমরা আগে বলো মাইন্ডের সন্তান আমরা কি করি? আমারও স্বভাব আছে না? সঙ্গে সঙ্গে যখন সুস্থ করলেন, করার পরে ওই সন্তানটাকে বলছে বাবা একটা কাজ কর, তুই কিছু পড়াশোনা কর। ছেলেটাকে সুস্থ করে মাদ্রাসায় দিল। মাদ্রাসায় যাওয়ার পরে ছেলেটা আস্তে আস্তে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। 30 পারা কোরআনের হাফেজ হয়। একজন মা কন্ত, তোমরা তো আসছেন হেঁটে, খালি করে নাচ না।
কোন নামাজের মধ্যে 14টা সিজদা আছে? কি ভাই জীবনে নামাজের দুপুরে চোখে দেখেন কবারে বাংলা, এই তো কথা। আর খালি করে নাচ তোমার যে জাহান নামক যে কোন পাখি নিয়ে তো খাল দিবি সেদিন ঠিকতে পাইবে না। তাই দেখো সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে মাদ্রাসায় লেখাপড়া করাইলেন, কোরআনের হাফেজ হয়ে গেল। হওয়ার সঙ্গে সঙ্গে নবী পাক ডাক দিয়ে বলছে, বাবা বেল্লাল তোকে একটা কর্ম দিতে চাই, কর্মটা করবি? তখন বলছে বেল্লাল কিন্তু নবীকে বাবা বলে ডাকতো, যেহেতু তার জীবন বাঁচাইছে। বলে বাবা বলো কি কর্ম? তখন বলছে একটা কাজ করা যায় না, এই যে মক্কা আছে, এই মক্কায় মিনারে তুমি যে আজান দাও, তোমার আজানের ধ্বনি শুনে মক্কাবাসী আরববাসী সবাই আসবে মসজিদে, মক্কার ঘরে নামাজ পড়তে, তুমি আজান দেবে? বলে হুজুর এটা তো অতি উত্তম কথা, ঠিক আছে তাই হবে। সঙ্গে সঙ্গে বেল্লাল আজান দেওয়া শুরু করলো, এত মধুর সুরে আজান দেয়। তাই বলছে ওই জায়গাতে কি বললেন শোনো, ওরে মধুর সুরে ওরে বেল্লাল আজান ফুকারে, ওরে কেন্দ্রে কেন্দ্রে নবীজি ওই মিনারে, মধুর সুরে বেল্লাল আজান ফুকারে, মধুর সুরে কেন্দ্রে কেন্দ্রে নবীজি ওই মিনারে, হযরত বেল্লাল হইলেন কত দিওয়ানা, হযরত বেল্লাল হইলেন কত দিওয়ানা, ছোট্ট দেশে অলিয়া গেলেন মদিনা, ও মা কারবার বাহারি কারবার ঘর মন কারবাকি, কারবার বাহারি যেদিন দেহ হতে চলে যায় আবে প্রাণ পাখি, হযরত বেল্লাল হইলেন কাপড় দিওয়ানা, হযরত বেল্লাল হইলেন কাপড় দিওয়ানা, ছোট দেশে হলিয়া গেলেন মদিনা, কি বলছে আজকে কারবা বাড়ি ঘর মন কারবা কি, যেদিন তোমার দেহ হাতে চলে যাবে প্রাণ পাখি। এই দুনিয়ার রং তামাশা কয়দিন থাকবে, রং বিলাস কয়দিন করবেন? যেদিন আজকে আজরাইল আসবে না সেই দিন বুঝবে পারবেন বলেন আমার দুনিয়াত কি করছেন, আল্লাহর কাছে কি কথা দিয়েছেন আর দুনিয়াতে কি করছেন। আল্লাহ তুই আরো মুখ দুনিয়াত পাঠাও, মুই যে সঠিক কর্মটা করি, আর মানব জন্ম হবে না, একবারই শেষ। আজকে এবার দেখো সঙ্গে সঙ্গে ওই বেল্লাল যাইতে একটু কম বেশি হলো, হযরত আলী সেদিন মিনারে উঠে আজান দিছে। এই আজানের ধ্বনি কারো কাছে যায় নাই। মক্কাবাসী বলতেছে কি ব্যাপার আজকে কি মক্কায় আজান হয় নাই? বলে আজান তো শুনলাম না। আর কাউ বলে খাইবা না আলী নাকি কাউ আজান দিয়েছেন। তখন দুবারা আবার বেল্লালকে অর্ডার করা হয়, বেল্লাল
তুমি আজান দাও। আবার যখন দোবারা বেল্লাল আজান দিচ্ছে, সেদিন 19টা সুরে বেল্লালের আজানটা হচ্ছে, 19টা সুরে আজান দিচ্ছে। এই আজানের ধ্বনি আল্লাহর আরশ মহলায় চলে গেছে। কি ভাই, এই বিসমিল্লাহির রহমানির রহিম যে কথাটা কত কয়টা হরফ লাগে বিসমিল্লাহ লিখতে গেলে? কারণ যদি উল্লের বগলত না জান কোরআনের, তাহলে কেমন করে বুঝবেন? 19টা হরফে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বুঝছেন? খালি আন্দো বড় খাও, আজ নাচতে নাচতে জাহান্নামে যাও, কোনো ভক্তি নেই। সঙ্গে সঙ্গে বেল্লালের প্রশংসা নবী করছে। এমন টাইমে কি করলেন? সৎ জিবরাইল এসে একটা সংবাদ দিল। কি সংবাদ? ওগো হুজুর, যে বেল্লালের প্রশংসা করছেন না, এই বেল্লালের হায়াত শেষ। কি হায়াত শেষ? বলে হ্যাঁ, আজকে এবার দেখো শুক্রবার, আগামী শুক্রবার দিনগত রাত্রি 12টার সময় পরে মারা যাবে। এই কথা শুনি নবী কাঁদতেছে। সাহাবাগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাআলা, হযরত আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা, এবার দেখো এই 4 জন প্রধান সাহাবা আজকে। তখন বলছে, হুজুর এখনো ভালো কথা বললেন, এখনো কাঁদতেছেন? বলে আমি কাঁদতেছি বাবা একটা কারণে, বেল্লালের হায়াত শেষ। বেল্লাল আজকে শুক্রবার, আগামী শুক্রবার দিনগত রাত্রি 12টার পর মারা যাবে। কি? হ্যাঁ। এই কথা কওয়া শেষ হলো, বেল্লাল আসি উপস্থিত হলো। হুজুর কি হলো? বলে বাবা বেল্লাল, একটা কথা তোকে বলতে চাই। বলে কি? বলে আল্লাহ তোর হায়াত শেষ করে দিয়েছে, আগামী শুক্রবার দিনগত রাত্রি 12টার পর তুই মারা যাবে। এই কথা শুনে বেল্লাল হাসতেছে। হুজুর, ওকে বাবা এটা তো ভালো কথা, আমার মরণ হবে এই খবরটা আমি 7 দিন আগে জানলাম, এটা তো ভালো কথা। ঠিক আছে, আমি খুশি আছি, আমি মনে দুঃখ নেই। তখন বলে বাবা আর একটা যে কর্ম আছে। বলে কি কর্ম? বলে তুমি তো বিয়ের উপযুক্ত হয়ে গেছো, বিয়ে করাটা ফরজে আইন, বাবা একটা বিয়ে করে মারা যাবে। বলে হুজুর সবক্ষণ এই কথাটা কর না, কারণ মোর 7 দিন হায়াত, এমন কোনো মেয়ে নাই আমাকে স্বামী রূপে গ্রহণ করবে। দেখছেন? আর মিশিয়ে এলে তঞ্চক করার দরকার নাই, আমি বিয়ে করতে পারবো না। তখন নবী কি বললেন? বাবা বেল্লাল, তুমি যদি বিয়ে না করে মারা যাও, আমি নবী কথা দিলাম তোমাকে হাসরে সাফায়াত করব না। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে আপনি যেটা ভালো করেন তাই করুন। তখন বেল্লালের বিয়ে দিতে বলে 4 জন সাহাবাকে পাঠিয়ে দিলেন। আবু বকর, ওসমান, ওমর, আলী 4 জন 4 দিকে ছড়িয়ে পড়লেন। 3 জন সাহাবা 6 দিন যাবত খুঁজলেন, পেলেন না। হযরত আলী লাস্টের দিনে 7 দিনের বেলা শুক্রবারের দিন সকালবেলা এক কাঠুরিয়ার মেয়ে, নাম তার রাবেয়া, সেই মেয়েটার জন্য আলোচনা করলেন। কাঠুরিয়া কয়, ভাই আলী, বেল্লালের কথা বলছিস ঠিক আছে, সবই ঠিক আছে, বেল্লালের মতো ছেলে হয় না, রূপবান গুণমান এইরকম ছেলে হয় না, খুব ভালো, কিন্তু ওর সঙ্গে যে আমি বিয়ে দেব, ওর যে হায়াত শেষ, দিনটা চলে যাবে রাত্রি 12টার পর মারা যাবে। তাহলে আমার মেয়ের ঘটনাটা কি হবে? আলী তুই চলে যা, ওই ছেলেকে দিয়ে আমার মেয়ের বিয়ে দেবো না। মেয়েটা ঘর থেকে সমস্ত কিছু শুনলেন। শোনার পরে মেয়েটা তার বাবাকে ডাকতে বলছে, আব্বা যান এদিকে আসো। তার বাবা গেলেন, বলছে বাবা আলীকে ডাকিয়ে ওই আলীর সঙ্গে আমাকে পাঠাইয়ে দাও, বেল্লালকে আমি স্বামী রূপে গ্রহণ করবো। বলছে মা তার হায়াত শেষ, দিনটা চলে গেলে রাত্রি 12টার পর মারা যাবে, তাকে স্বামী রূপে গ্রহণ করবি? হ্যাঁ বাবা। যে নিজের মরণের কথা বলতে পারে সে একজন আল্লাহর ওলি, নেক বান্দা। তার যদি আমি স্ত্রী হয়ে 5 মিনিট খাজমত করতে পারি, তাহলে আল্লাহ জান্নাত এবং বেহেশত লাভ করব। তোমরা এমন কোন নারী আছেন বলে ওই যে জীবন জাং সিং লাগাইছে স্বামী রূপে গ্রহণ করবেন? বলে বাবু জাং একজন তো বাদ দাও, খালি স্বামী যে যদি বিয়ে করিয়ে খালি মোটামুটি 6 মাস যা দিল্লি থাকছে নাই এদিকে আমরা বলে না, ওই গোলামের আশাবাদ দেওয়া হবে, আর একটা নেওয়ার চেষ্টা করে। এই জন্য বলছে আজকে ওরা পিরিতিরা দুনিয়া মাদালাইয়ার
ভরাইলি আরে পাগলা ওরে পিরিতিরা গুনে আমার জ্বালাই আর পড়াইলি আরে ওরে জইলা পইরা বানাইলি শাড়ি প্রাণ বন্ধুরে তুই কি করলি ওরে জইলা পইরা বানাইলি শাড়ি তোর সঙ্গে সুপাইলাম না মরি জীবন রে ও বন্ধু প্রেম করিয়া তোর সাথে সুপাইলাম না মরি জীবন রে লাগরি সারা প্রেমের মারা বিনা শীতে জ্বালাইলি পুরা বানাইলে সোনা বন্ধুরে তুই কি করলি পুরা পুরা বানাইলে পিরিতিরা গুলে আমায় জ্বালাই আর পোড়াই পিরিতিরা গুলে আমায় জ্বালাই আর পোড়াই পুরা পুরা বানাইলে ভোলা সরলা পাইয়া প্রেমের নামে ধোকা দিয়া রে বন্ধুরে অভোলা সরলা পাইয়া প্রেমের নামে ধোকা দিয়া রে আমার বুকে সীমারে তার বুকে তুই ঘুমাইলি পুরা বানাইলে
গোলাপের মতো তোরে ভালোবাসি ওই না তোরে বন্ধু গোলাপ ফুলের মতো তোরে ভালোবাসি ওই না তোরে শুকে গেলে ফুলের মতো তুমি কেন দাও চলি শুকে গেলে ফুলের মতো তুমি কেন দাও চলি দইলা কইরা বানাইলে সঙ্গে সঙ্গে রাবেয়াকে নিয়ে নবীর কাছে গেল। নবী বলছে মা তুমি কেন আছো? তখন বলছে তুমি না বলছো বেল্লালকে স্বামী রূপে গ্রহণ করবে? বলে হ্যাঁ আমি বলছি, কিন্তু জানো না বেল্লাল হায়াত শেষ, সে মারা যাবে। বলে হুজুর আমি তা বিয়ে করবো, আমি তার 5 মিনিট যদি খেদমত করতে পারি। সঙ্গে সঙ্গে নবী পাক বেল্লালের সঙ্গে এবার বিয়ে দিল। দেওয়ার পরে আদাসের আঠা দিলেন। আদাসের আঠা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাসর ঘরে গেল, এই রুটি 4খানা বানাইলো। বানার পরে স্বামীকে খাইতে দিল, দিয়ে স্বামীর পাশে বসে আছে, এক এক করে 3টে রুটি স্বামী খেয়ে ফেলেছে। একটা রুটি স্ত্রীকে দিল, তুমি খাও। এই রুটিটা হাতে নিয়ে চিন্তা করে আমি যদি খাই, স্বামী মারা যাওয়ার আগে যদি আমার কাছে কিছু খাবার চাই, তাহলে তো আর তো আমারটা নেই, কি দেবে? রুটিটা না খেয়ে মা রেখে দিল। এমন টাইমে রাত্রি 11টা বেজে গেল। রাত্রি 11টার সময় এক পাগল এসে রাত্রিবেলা ওই দরজায় খটখটাইয়ে ডাকতেছে, কেউ ঘরে আসো মা, ঘরে আসো। রাবেয়া বলতেছে স্বামীকে, স্বামী কে জন্য মা বলে ডাকছে? বলে দেখো তো কে ডাকতেছে। যে মা বলে ডাকে সে খারাপ হইতে পারে না। সঙ্গে সঙ্গে বাইরে আসলো। এবার দরজাখানা খুলি দেখে একটা পাগল, জামা কাপড় ছিঁড়ে তালি দেওয়া। আজকে বলছে মা তোমার ঘরে কিছু খাবার আছে? জি আছে, তো দাও, আমি 7 দিন ধরে কিছু খাই না। তখন রাবেয়া চিন্তা করে একটা রুটি আছে, স্বামীর জন্য রাখছি, আর এই পাগল বেটা 7 দিন ধরে খায় না, আর আমার স্বামী তো 3টে খাইছে, এটা তো আমাকে খাইতে দিচ্ছে, আমি যদি খাইলাম হয়, যাক আমি তো খাই নাই। ওই রুটিটা আনিয়ে ওই রাবেয়া ওই পাগলকে দান করে দিল, বাবা তুমি খাও। এই পাগল এই রুটিটা নিয়ে অর্ধেকটা খাইছে, অর্ধেকটা এখনো খায় নাই, বাকি আছে। এমন টাইমে দেখে ওই মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। পাগল ওই রুটিটা দেখে বলছে মা আমি আর খাবো না। বলে কেন? বলে তুমি আমাকে রুটিটা দিয়ে তুমি কাঁদতেছো, তোমার মনে হয় পেটে ক্ষুধা আছে, আমি আর রুটিটা খাবো না। তখন বলছে বাবা সেজন্য নয়, এই রাত্রি 11টা বেজে গেছে, রাত্রি 12টার পরে আমার স্বামী মারা যাবে, সেই দুঃখে কাঁদতেছি। কি তোমার স্বামী মারা যাবে? দাঁড়াও। রুটিটা রেখে আল্লাহর কাছে হাত তুলবে। এমন টাইমে আল্লাহ পাক মালিকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল তুমি আর দেরি করো না, যাও। এই মুহূর্তে রাত্রি 12টা পার হয়ে গেছে, সময় হয়ে গেছে, তুমি যাও বেল্লালের জীবনটা কাগজ করে নিয়ে আসো। কিন্তু একটা কথা সাবধান, বেল্লালের মাথাটা তার স্ত্রীর এই চৌরির মধ্যে রাখা আছে, ডাইন জামুতে রাখা আছে। যতক্ষণ ওই ডাইন জামুত থেকে মাথাটা বিছানায় বা মাটিতে রাখবে না, অতক্ষণ তার জীবন কাগজ করা যাবে না। সে কিন্তু সতী নারী। কোন নারীর ক্ষমতা আছে আজরাইলের চেয়ে স্বামীকে আটকে এক পের পাবেন? পাবেন তোমরা? মাথা কেন যদি কম্বল দিয়েও ঢাকি ধরেন, কুম্বলা স্বামীর জীবন প্রস্তুত করে যাবে, কবারে পান। এখানে হলো সতীর পরীক্ষা। সতী হবার গেলে কিছু কর্ম আছে, করতে হয়, তাহলে ওই নারীটা সতীর দরজায় পৌঁছে যাবে। তাই এবার যখন এই কথা বললেন, বলার পরে আজরাইল আসি দেখে পাগল দরজায় বসে। দরজা স্যার। বলে তুমি কে? বলে আমাকে চিনবে না, তুই দরজা স্যার পরে দেখবি। বলে না আগে বল, ওখানে 2 জন ঘরে আছে, একজন পুরুষ একজন নারী, ঘরে যাওয়া যাবে না, বল তুই কেন আসছিস? ওই পাগলের সাথে আজরাইলের কথা হয়। আজরাইল এখন বলতেছে আমার নাম আজরাইল, আমার নাম মালিকুল মউত, মানুষের জীবন কাগজ করি। বলে কেন আসছিস? বলে বেল্লালের জীবন নিতে। বলে এলাই ভরি যা।
তাহলে ইয়ে কোন পাগল? আজরাইল দেখতে পাচ্ছে আজরাইলের সঙ্গে কথা কবানো, বলে এই মুহূর্তে চলে যা। কিছুক্ষণ আগে ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হলো, আর আল্লাহ কি কিছুই বোঝে না? আল্লাহ সবই জানে। তুই যা, যে আল্লাহ তো ছেলের হায়াত বাড়ে চাচ্ছে, বলে না আবার না। তখন আল্লাহর নাম স্মরণ করে ওই পাগল এমন করে একটা হুঙ্কার ছাড়লেন, আজরাইলকে বলছে, আজরাইল তুই যদি না যাস এই মুহূর্তে তোরে যেমনটা আমি কাগজ করবো। তা আল্লাহ শ্রেষ্ঠ বান্দা বান্দি হিসেবে মানুষকে তৈরি করছে, শ্রেষ্ঠ জীব হিসেবে। সঙ্গে সঙ্গে আজরাইল ঘুরে গেলেন। আল্লাহ বলতেছে, আজরাইল বেলালের রুহ জমা দাও। বলে আল্লাহ অন্য কথা বাদ দাও, তোমার আজরাইল কয়টা? বলে কেন তুমি একাই? বলে ভাল করি কোন আজরাইল কয়টা? বলে তুমি একাই। বলে নয়, ওটা আরো একটা আজরাইল বসিয়েছে, ওইটা মোড়ে জীবন কাগজ করে ধরছে। ওটা আমার ভক্ত পাগল, তাকে সালাম দিস নেই? বলে না, আমি মনে করছি আমার থেকে বড় আর দুনিয়ায় কেউ নেই, আমার থেকে বড় আপনি। আমি তো মানুষের জীবন কাগজ করি, আমার থেকে বড় কি করে হবে? বলে এই পাগল, বুঝিস না, নিজে নিজে বড় বললে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সে বড় হয়। তাই তুই জানিস না, যা তাকে সালাম আলকে দিয়ে বেলালের জীবনটা নিয়ে। বলে মুই আর যাবার পার না, জিবরাইল পাঠে দাও। জিবরাইল আসলেন। জিবরাইল আসিয়া বলছে, পাগল হাত নামাও, আল্লাহর আরশ ধ্বংস হয়ে যায়। তখন বলতেছে, চাও আল্লাহর কাছে কিছু হায়াত নিয়ে আসো। ছেলেটা এই পাগল যখন এই কথা বললেন, জিবরাইল যে 7 দিনকের হায়াত দেখিয়ে ধরিয়ে এসলো। বলে আল্লাহ এই যে 7 দিনের হায়াত দিছে, তুমি এখন হাত নামাও। বলে যাক, আল্লাহ যখন খুশি রাজি করিয়া 7 দিনের হায়াত দিছে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা কথা, আল্লাহ খুশি করি 7 দিনের দিছে, আমার একটাই আবেদন আছে, 7-এর ডাইনে যে কোনো একটা সংখ্যা দিলে আমি পাগল খুশি হব। কি ভাই, 7-এর ডাইনে যদি আর একটা 7 দেওয়া যায় কত হবে? 7-এর ডাইনে আর একটা 7 দিলে 70 হয়, 77। 6 দিলে 76, 5 দিলে 75, 4 দিলে 74, 3 দিলে 73, 2 দিলে 72, 1 দিলে 71, 0 দিলে 70। বুঝছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মহিমা কে বুঝিতে পারে? একটা ফোঁটা 7-এর ডাইনে পড়ে যায়। একটা যখন ফোঁটা পড়ে গেল, 70 বছর হায়াত পেল। 70 বছর হায়াতের চিঠি নিয়ে জিবরাইল সেই পাগলকে দিল। পাগল বলতেছে, মা কোনো আর দুঃখ নাই, তোমার স্বামী আর মারা যাবে না। 70 বছর হায়াতখানা পেয়েছে, সুন্দর করে বেল্লাল আর রাবেয়া সুন্দর করে সংসার করে খায়। এখান থেকে হযরত বেল্লালের জীবনী সতী নারীর প্রতি উদ্ধার করাটি সমাপ্ত হয়ে যায়। হইয়াল্লাহ এসি রাইতে বেকারবাসী বাদে